এতে একটা ইংরেজি স্টুডেন্ট মানে বয়স অল্প পাওয়া গেছে, ইংরেজি ভাষায় কথা বলতেছে, বাংলা ভাষায় কথা বলতেছে না। এখন আমার প্রশ্ন হলো যে এটা কিন্তু গোয়েন্দা হতে পারে, রয়ের এজেন্ট হতে পারে। কারণ এই যে বিমান ক্রাশ হওয়ার সাথে সাথে এই বাচ্চাটি ধরা পড়া, কারণ হলো এখন এই যে গোয়েন্দা হতে পারে এর কয়েকটা প্রমাণ, মানে কয়েকটা কারণ দেখায় আপনাদের, আপনারা নিজেরাই বলুন যে এ কী হতে পারে। প্রথম কথা হলো এই ইংরেজি কথা বলতেছে, বাংলায় কিন্তু বলতেছে না। এই যে বাচ্চাটি ইংরেজি কথায় বলছে, আপনারা বলেন তো এর ইংরেজি কি বিদেশিদের ইংরেজিদের মতো বলেন? আমরা বাংলিশে যেরকম কথা বলি, আমরা যেরকম বাংলাদেশিরা ইংরেজি কথা বলি আটকে আটকে আর কি, তেমনভাবে বলতেছে। আরেকটা আশ্চর্যজনক বিষয় হলো ওনার চেহারা দেখে মনে হয় না উনি বিদেশি, ওনাকে দেখেই বোঝা যাচ্ছে যে উনি বাংলাদেশি। আরেকটা কথা বলে রাখি, উনিকে আপনারা বলতেছেন যে সে শকড হয়ে গেছে বা এই দুর্ঘটনা কাছ থেকে দেখছে, দেখার কারণে সে কি তার ভাষা হারিয়ে ফেলছে, আপনারা অনেকে মনে করতেছেন। আমার কথা হলো ভাষা যদি হারিয়ে ফেলে তাহলে তো ওনার মুখ থেকে কোনো কথাই বের হওয়ার কথা না। উনি তো কথা বের করতেছে, সেটা আবার ইংরেজিতে, এবং ইংরেজিটাও যে ইউরোপিয়ান ইংরেজি তাদের মতো না বা আমেরিকান ইংরেজি তাদের মতো না। আমাদের বাংলাতে আমরা যেরকম বলে থাকি আটকে আটকে, ঠিক তদ্রূপ বলতেছে। আমার কথা, এই বাচ্চা ইংরেজি বলতে পারলো, বাংলা কেন পারলো না? এখানে প্রশ্নটা তো এখানেই, তাই না? ইংরেজি পারলো, বাংলা কেন পারলো না? কারণ হলো যে ইংরেজি বলতে পারতেছে সে তো বাংলাও বলতে পারবে, কারণ হলো সে তাকে দেখে তো বাংলাদেশি মনে হলো। আর একটা কথা বলে রাখি, আপনারা অনেকে বলেছেন যে এই ভাষা ভারসাম্যহীন, বা অনেকে বলছেন যে এটা প্রতিবন্ধী, অনেকে বলছেন মানসিক সমস্যা আছে। মানসিক সমস্যা আছে ভালো কথা, তাহলে উনি বাংলায় প্রলাপ না বকে উনি ইংরেজিতে কেন কথা বললেন? ওনাকে দেখে তো মনে হচ্ছে না যে উনি কি যে মানসিক সমস্যা আছে। ধরে নিলাম মানসিক সমস্যা আছে, মানসিক সমস্যা থাকলে সে ইংরেজিতে কথা বলবে আর বাংলাতে বলতে পারবে না, তাহলে ডাল মে কুছ কালা হে, বিষয়টা এমন নয়। আমাদের দেশে যেহেতু ভারতে গোয়েন্দা বলেন, অন্যান্য দেশের গোয়েন্দা বলেন, রয়ের এজেন্ট বলেন, বিশেষ করে ভারতের বেশি, এমনভাবে মানে ছেয়ে গেছে যা বলার মতো না। এই বাচ্চাও যে গোয়েন্দা হবে না এর কোনো গ্যারান্টি আছে আপনারা দিতে পারবেন? এই যে প্লেন ক্র্যাশ হওয়ার পরপরই এই ঘটনা, আমি মনে করি যে সে গোয়েন্দা বিভাগের কেউ হতে পারে, গোয়েন্দা সংস্থার কোনো একজন সদস্য হলে হতে পারে। একে ভালো মতো করা, নজরদারি করা উচিত। আরেকটা কথা হলো, এই বাচ্চা যখন পাওয়া গেল আর কি, এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে, তো তাহলে ওর বাবা মা বলতে কেউ নাই? ওর বাবা মা তো তৎক্ষণাৎ কী করা উচিত? এই ভিডিও তো দেখাই যাচ্ছে, সাথে সাথে খবর নেওয়া উচিত। অথচ এখন পর্যন্ত তার বাবা মাকে পাওয়া গেল না, কেউ তার জন্য আর্তনাদ পর্যন্ত করছে না। তাহলে এতে কি বোঝা যায় না যে এখানে কোনো ঝামেলা আছে, নাকি মিডিয়ার অ্যাটেনশন, মিডিয়ার কি বলে এটা, মিডিয়ার একটা অ্যাটেনশন না কি যেন এরকম বলে, অ্যাটেনশন পাওয়ার জন্য এরকম করছে? বিষয়টা এমন নয়, এটা তো হতেই পারে না। আমার মনে হয় যে এই গোয়েন্দা বিভাগের কেউ হতে পারে, গোয়েন্দা সংস্থার কোনো সদস্য হতে পারে। কারণ হলে বাংলাদেশে তো আজকাল নতুন না, বুঝতে পারছেন? বাংলাদেশের এখন বাথরুমের মধ্যেও গোয়েন্দা আছে। অলিতে গলিতে পেশাব করতে যান, বাথরুমে যান, যেখানেই যান না কেন আপনার উপর কেউ না কেউ নজর রাখছেই। এর মানে হলো যে আপনার এমনভাবে গোয়েন্দা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে। করোনা ভাইরাস দেখেননি? করোনা ভাইরাসের চাইতেও দ্রুত ছড়িয়ে পড়ছে গোয়েন্দা। আপনি বাথরুমে যাচ্ছেন, বাথরুমে মনে হয় 4টা-5টা করে গোয়েন্দা আছে এরকম, অর্থাৎ নজর দিয়ে রাখা হয়েছে আপনাকে, আপনার প্রতিটা পর্যবেক্ষণ, প্রতিটা চলাফেরা। আমরা যদি প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশে যদি কোনো লোকজন দেখি যেটা আমাদের সন্দেহ যে এটা তো আমাদের গ্রামের না, এলাকার না, বা এটা বাংলাদেশের না, সাথে সাথে প্রশাসনকে জানান। কারণ আমাদের কর্তব্য হলো, যদি কোনো অপরিচিত ব্যক্তি দেখে থাকি এবং তার সাথে কথা বলার পর মনে হয় যে এ বাংলাদেশের না, তার উত্তরগুলো সঠিক মনে হচ্ছে না, তাহলে আপনার আশেপাশে যে প্রশাসনিক লোকজন রয়েছে বা প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছে তাদেরকে তৎক্ষণাৎ খবরটা দেন, এবং তারা যাচাই করুক আসলে সে বাংলাদেশের কিনা। কারণ হলো খুব বেশি দেরি হয়ে যাবে যদি আমরা এরকম অপরিচিত দেখার পরেও এড়িয়ে চলি। হতে পারে এড়িয়ে চলার কারণে আপনি মৃত্যুর কারণ হতে পারেন, আপনি নিজের প্রতি বিপদ ডেকে আনতে পারেন, আপনি দেশের ক্ষতি করতে পারেন, দেশের বিপদ ডেকে আনতে পারেন। এটা কিন্তু হতে পারে আর কি। এই জন্য বলছি, যদি কখনও কোনো অপরিচিত ব্যক্তি দেখে থাকেন, যে ব্যক্তিগুলো মনে হচ্ছে যে সন্দেহভাজন, এটা আমাদের বাংলাদেশের না, দেখে বোঝা, অন্য দেশের হলে দেখে বোঝা যায়, বা বাংলাদেশের না হলেও কিন্তু বোঝা যায়। এবং প্রশ্ন করা হলে যদি তার উত্তরে মনে হয় যে কোনো ঘাবলা আছে এবং বাংলাদেশের মনে হচ্ছে না, তৎক্ষণাৎ প্রশাসনকে জানান, বুঝতে পারছেন? নয়তোবা যদি সত্যিকারই সে যদি গোয়েন্দা বিভাগের কেউ হয়ে থাকে, আপনার উপর নজরদারি করে থাকে,
তাহলে নিশ্চয়ই মনে রাখবেন, পিঠে ছুরি বসাবে, এক্ষেত্রে কিন্তু একটা মিনিটও দেরি করবে না। এতে করে কে মারা যাবে? আপনিই মারা যাবেন। আমাদের দেশকে রক্ষার জন্য, সুরক্ষা করার জন্য, আমাদের দেশকে সুরক্ষিত করার জন্য আমাদের যা যা পদক্ষেপ করা দরকার, পদক্ষেপগুলি নেওয়া দরকার, সেগুলো অলসতা করলে চলবে না, সেগুলো পদক্ষেপ নেওয়া দরকার। এবং সরকারি যে লোকজন রয়েছে তাদের প্রত্যেককে একটা কথাই বলে রাখবো যে আপনারাও আরেকটু সজাগ হন। কারণ হলো বাংলাদেশের অবস্থা যেহেতু কেউ খুবই ভয়াবহ খারাপ, কোনো মানুষ নিরাপদ নয়, কেউ এখানে শান্তিতে থাকতে পারছে না। এই জন্য আমার মনে হয় যে আপনাদের আরেকটু সচেতন হওয়া দরকার।